অবশেষে দীর্ঘদিন পর নবম পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে সরকার। পে স্কেল নিয়ে সরকারের গোপন সিদ্ধান্ত ফাঁস। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের চূড়ান্ত কাজ সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৩:৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পে কমিশনের ঐতিহাসিক সভা সমাপ্ত হয়। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সরকারি কর্মকর্মচারী ও পেনশনভোগীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। পে কমিশনের এই সর্বশেষ সভা থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী এবারের বেতন স্কেলে কেবল কর্মরতদের বেতন বৃদ্ধি নয়, বরং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। সভা শেষে কমিশনের একজন ঊর্ধ্বতন সদস্য সাংবাদিকদের জানান, পেনশন সংস্কার ছিল আজকের সভার মূল আলোচ্য বিষয়। তিনি বলেন, এবার পেনশন বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা পেনশনভোগীদের আর্থিক অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হারের সুবিধা প্রদান করবে। কমিশনের সুপারিশে পেনশনভোগীদের মাসিক আয়ের ভিত্তিতে ৩টি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তরে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যিনি বর্তমানে ৮,০০০ টাকা পেনশন পান, তিনি নতুন স্কেলে পাবেন ১৬,০০০ টাকা। যিনি ১২,০০০ টাকা পান, তিনি পাবেন ২৪,০০০ টাকা। এই সিদ্ধান্ত নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জীবনে এক বিরাট পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। কারণ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে তাদের সীমিত পেনশন দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দ্বিতীয় স্তরে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। তাদের ক্ষেত্রে ৭৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যিনি ২৫,০০০ টাকা পান, তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। আর যিনি ৩৫,০০০ টাকা পান, তার পেনশন হবে ৬১,২৫০ টাকা। এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তৃতীয় স্তরে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ৪০,০০০ টাকার বেশি পেনশন পান। তাদের জন্য ৫৫% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ ৫০,০০০ টাকা পেনশন পেলে তা বেড়ে হবে ৭৭,৫০০ টাকা, আর ৭০,০০০ টাকা পেলে তা হবে ১,০৮,৫০০ টাকা। এই স্তরভিত্তিক বৃদ্ধির নীতি মূলত সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধি কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ। ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ৫৫ বছরের কম বা পারিবারিক পেনশনভোগীদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। এটি প্রবীণদের চিকিৎসা ব্যয় বহনে বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় গবেষণা, পর্যালোচনা ও মতামত গ্রহণ করে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আয় ও মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এখন এই সুপারিশ সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে। সম্ভাবনা রয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় বিষয়টি উপস্থাপন করা হবে। আর সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন বেতন স্কেল কার্যকর হতে পারে। দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী এবং ৫ লাখের বেশি পেনশনভোগী এই সিদ্ধান্তের আওতায় আসবেন। এই বেতন স্কেল বাস্তবায়িত হলে সরকারি ব্যয় বাড়লেও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পে কমিশনের এই সুপারিশ দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন, এই নতুন পে স্কেল কি সত্যিই সবার জন্য ন্যায্য হয়েছে? পেনশন বৃদ্ধির এই কাঠামো কি আপনাকে সন্তুষ্ট করেছে? সরকার কি দ্রুত এটি বাস্তবায়ন করতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।